খুব সহজ পদ্ধতিতে কী করে আম থেকে আমের রস বা আমের পাল্প বের করা যায় সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি যাতে আপনাদের সুবিধা হয়। অবশ্যই পুরো ভিডিওটাতে চোখ রাখবেন। আমাদের আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করতে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে আমের রস। দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে, এখানে কোনো আমের আঁশ নেই। অনেক ঝামেলা করে এতদিনে আমরা আমের রস বের করেছি, কিন্তু আজকে খুব সহজে আমের রসটা বের করে দেখাবো। শুরু করা যাক আজকের রেসিপি। তবে তার আগে একটু ছোট্ট করে বলে নিই যে আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি আছে শিউলির হেসেলে, অবশ্যই সেগুলো দেখবেন। আর অবশ্যই পাকা মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন, কারণ মিষ্টি রেসিপিতে পাকা মিষ্টি আম না হলে দুধের মধ্যে যদি আমরা আমটা দিই তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য অবশ্যই মিষ্টি আম ব্যবহার করবেন। আমটা বাজার দোকান থেকে কিনে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঠিক যেমনটা করে দেখাচ্ছি, দেখুন খুব সহজ, কোনো কষ্ট করতে হবে না, জাস্ট ছুরি দিয়ে মুখটা শুধু কেটে নিলাম। এইবার আর পুরো হাতের সাহায্যে তৈরি করব। হাত দিয়ে ঠিক যেমনটা দেখাচ্ছি ছালটা ছাড়িয়ে নেব। এখানে আর কোনো ছুরির ব্যবহার করতে হবে না। দেখেই বুঝতে পারছেন আমটা কিন্তু ভীষণই পাকা, যার জন্য হাত দিলেই ছালটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে খুব সহজে। এভাবেই পুরো ছালটা আমরা ছাড়িয়ে নেব। আম দিয়ে আইসক্রিম রেসিপি আছে, আম দিয়ে বিভিন্ন রকম পায়েসের রেসিপি আছে, অনেক কিছু আছে শিউলির হেসেলে, অবশ্যই আপনারা দেখবেন। সবটা ছাল যখন ছাড়ানো হয়ে যাবে তখন এই আমটা আমরা একটা পাত্রে নিয়ে নেব। এবার কি করতে হবে দেখুন, খুব সহজ। আপনাদের বাড়িতে নিশ্চয়ই আছে এরকম স্ট্রেনার, ছাঁকনি, সেটার মধ্যে এরকম আম দিয়ে ঘষে নেবেন। আমরা অনেক সময় কী করি, আমের রস বের করার জন্য আমগুলোকে কেটে টুকরো করে নিই, তারপর সেটা মিক্সার গ্রাইন্ডারে বলে দিই, তারপর সেটাকে পেস্ট বানাই, সেসব বহুত ঝামেলা। তো এইসব করার আমাদের হয়তো সময়ও নেই হাতে, এবং অত কষ্ট করার ইচ্ছাও নেই। আর ওই সমস্ত করতে গেলে অনেক কিছু ধোয়াধুয়িও করতে হবে। তো এটা সহজেই জাস্ট একটা স্ট্রেনার দিয়ে, ছাঁকনি দিয়ে আপনি এরকম ঘষে নিন, দেখবেন একেবারে খুব সুন্দরভাবে আমের রসটা বের হয়ে যাবে। আর কোনো আঁশ কিন্তু থাকবে না, কারণ একসঙ্গে ছাঁকাও হয়ে যাচ্ছে। আমের রসটা যেমন বের হচ্ছে তার সঙ্গে ছাঁকাও হয়ে যাচ্ছে, সেই জন্য আমের কোনো আঁশও থাকছে না আমের রসের মধ্যে। আর আমের গায়ে এতটুকু আমও বোধহয় লেগে থাকবে না। আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দেখুন একদম খুব ভালো মতো করে আম থেকে পুরো আমের রসটা বার করা গেছে। এখানে কিছু আর নেই যে যেখান দিয়ে আরও আমের রস বের হতে পারে। এতটাই নিখুঁত করে আপনি আমের রসটা বের করতে পারবেন, এবং এতটাই সহজ করে যদি আপনি আমের রস বের করেন তাহলে তো এই আমের রস দিয়ে বা এই আমের পাল্প দিয়ে আপনি বিভিন্ন রকম রেসিপি যখন মনে হবে তখন বানিয়ে ফেলতে পারবেন। আর মিক্সার গ্রাইন্ডার বের করে সেখানে পেস্ট বানিয়ে এসব ঝামেলা ঝক্কি আর পোহাতে হবে না আপনাকে। কেমন লাগলো আজকের ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন শিউলির হেসে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিওটা বন্ধুদের সঙ্গে, কারণ আমরা সবাই ব্যস্ত। এরকম যদি সহজ একটা টিপস জানা থাকে সকলের সুবিধা হয়। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমার আর কি ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে। অবশ্যই শিউলির হেসে সাবস্ক্রাইব করবেন। বং কবিতা শিউলি আমাদের নতুন চ্যানেল, অবশ্যই গান কবিতা দিয়ে সাজানো থাকে আমার এবং আমার ছেলের, সেটা অবশ্যই দেখবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি চামচ দিয়ে দেখিয়েও দিয়েছি আগে, এখনও দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে। আঁশ তো নেই, এবং ভীষণ ভালোভাবে তৈরি করা হয়েছে এই আমের রসটা। এটা দিয়ে আপনি বিভিন্ন রকম পায়েসের রেসিপি বানাতে পারেন, বিভিন্ন রকম আইসক্রিম বানাতে পারেন, কুলফি বানাতে পারেন, আরও অনেক কিছু আপনার মাথায় আছে সেগুলো বানিয়ে ফেলুন। নমস্কার, খুব ভালো।